সরস্বতী পূজায় বা যে কোনো পূজায় আমরা তো বাসন্তী পোলাও অনেক সময় ভোগের জন্য বানিয়ে থাকি। তো এবার পুজোয় একটু টুইস্ট আনার জন্য বানিয়ে ফেলুন আলু বাসন্তী পোলাও। নামটা এক হলেও কিন্তু পোলাওয়ের স্বাদে আর গন্ধে বাসন্তী পোলাও থেকে ঢের গুণ বেশি ভালো হয়। একটিবার হলেও আপনাদের ট্রাই করার অনুরোধ হলো, যেই স্টেপে আমি করেছি সেই স্টেপে। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম চাল নিয়েছি। সেই চালের অনুপাতে বলছি, চালটাকে ধুয়ে একটু ছাঁকনির মধ্যে এইভাবে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, তাতে চালটা একদম ঝরঝরে হয়ে যায় আর এক্সেস যে জলটা সেটা কিন্তু বেরিয়ে যায়। এবার চালটাকে একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। খুব ঝুরঝুরা হয়েছে দেখুন চালটা। আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু আধা ঘন্টা ছাঁকনিতে রাখলেই এরকম কিন্তু হয়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, সামান্য একটু নুন, আর দিয়ে দেবো এখানে ঘি। ঘিটা এখানে আমি 3 ভাগে দেবো। প্রথমে দিচ্ছি 1 টিস্পুন, আর দিচ্ছি সামান্য একটু 1 চিমটির মতো ফুড কালার, আর দেবো 2 ফোঁটা এখানে মিঠা আতর। মিঠা আতরটা অপশনাল, কিন্তু দিলে কিন্তু ভীষণই ভালো হয়, তবে 2 ফোঁটা, এর বেশি নয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। যথারীতি এই মেশানোটা কোনো স্প্যাটুলা বা চামচ দিয়ে ভালো হয় না, ওই হাতই লাগাতে হয় শেষমেশ। হাত দিয়ে এরকম কষলে এই চালটাকে ভালো করে মাখতে হবে। মেখে এটাকে টানা 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। তাতে কি হবে, চালের মধ্যে ময়েশ্চারটা লক হবে, আর চালের সুন্দর একটা সেন্ট সেটা বসে যাবে। তবে এটা চেষ্টা করবেন ফুড কালার দিয়ে করার, হলুদটা অ্যাভয়েড করার, কারণ হলুদটা কিন্তু একটা গন্ধ থাকে, সেটা চালে এই পোলাওতে যায় না ভালো। এবার এখানে আলুটা কাটছি। আলুটাকে যতটা ছোট সম্ভব ততটা ছোট করে কাটবেন, কারণ এই পোলাওতে কিন্তু আলুটা বেশি বড় করে দিলে ভালো লাগবে না। যতটা ছোট ছোট করে কাটতে পারেন ঠিক ততটা ছোট ছোট করে কেটে আলুটাকে ভাজবেন। তবে আলুটা ভাজার আগে প্রথমে ভেজে নেবো একটু বাদাম। সেটা 1 চামচ ঘিতে একটু আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম, একটু কিশমিশ, একটু ড্রাই ফ্রুট ভেজে নেবেন। এটা একদমই আপনাদের চয়েস অনুযায়ী ভাজবেন। যদি না চান, একটু নতুনত্ব স্বাদ আনতে চান, তাহলে এত বাদাম না দিয়ে শুধু কিশমিশ দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন, দারুণ লাগে খেতে। তো আমি এখানে কাজুটা অল্প দিয়েছি, একটু নতুনত্ব আনবার জন্য একটু চীনা বাদাম দিয়েছি, একটু কিশমিশটা বেশি দিয়েছি, আর কাজু বাদামটাকে একটু ক্রাশ করে নিয়েছি, অল্পই দিয়েছি কাজু বাদামটা। এবার বাদামটাকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে ঘিতে ভেজে তুলে নেব। আর বাকি যে ঘিটা থাকবে ওর মধ্যেই আমি অ্যাড করে নেব সামান্য একটু সাদা তেল, আলুটাকে ভাজবার মতো। এবার এই আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভাজবার জন্য সামান্য একটু হলুদ আমি দেব, তবে পোলাওতে কিন্তু কোনো রকমের হলুদ অ্যাড করব না। আর এই আলুতেও যে হলুদ দিচ্ছি সেটাও কিন্তু 1 চিমটের মতো, আর নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু দিয়ে। এবার এটাকে কড়া করে ভেজে নেব। আলুটাকে কিন্তু যখন ভাজবেন মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন, আর আলুটাকে কিন্তু এমন করে ভাজবেন যাতে ভাজাতেই আলুটা সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আলুটাকে আর সেদ্ধ না করতে হয়। একদম আলুটাকে কিন্তু যেরকম আলু ভাজা খাওয়া যায় ঠিক ওই স্টেজ অবধি ভাজবেন। আলুটাকে বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়ে তুলে নেবেন। আলুটাকে তুলে নেওয়ার পর যে এক্সেস তেলটা বাঁচবে ওই তেলটাতেই বাকি পোলাওটা হয়ে যাবে। নতুন করে তেল অ্যাড করছি না। এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, তার মধ্যে দিয়েছি 3টে তেজপাতা, 2টো ছোটো এলাচ, একটু সামান্য গোলমরিচ, দারচিনি, আর 3-4টে লবঙ্গ। এটা দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়েছি হাফ টিস্পুনের মতো। মশলাকে আদাটাকে একটু ভেজে নিয়ে এরপরে এই যে আমি চালটাকে মেখে রেখেছিলাম, এই মেখে নেওয়া চালটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। একটু ভালো করে আগে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, গোটা গরম মশলার সাথে তেলের সাথে তেল ঘিয়ের সাথে ভালো করে চালটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যেরকম খান, যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আর চিনির সাথে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো ঘি, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন একটু আগেও দিয়েছিলাম মাখবার সময়, আর বাকিটা এখানে দিলাম। আপনারা চাইলে ডিরেক্ট মাখবার সময় নুনটা দিয়ে দিতে পারেন। এবার চালটাকে ঠিক 1.5 থেকে 2 মিনিট ভাজবো। ভেজে তারপর যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল হালকা গরম জল এর মধ্যে অ্যাড করব। তবে জলটা কিন্তু যতটা চাল, ধরুন 2 কাপ চাল নিয়েছেন, তার পরিবর্তে যখন তার ডবল জল দেবেন, জলটা কিন্তু প্রথমেই একবারে 4 কাপ জল দেবেন না, দেবেন 3 থেকে 3.5 কাপের মতো। ওইটুকু জল বেশি হয়ে গেলেই কিন্তু চালটা ক্যাতক্যাতে হয়ে যাবে পরের দিকে। তারপর টানা 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই, ঢাকনা খুললেই দেখবেন চালটা এরকম ঝরঝরে হয়ে গেছে। এটার মধ্যে মেন টিপসটা হচ্ছে চিনি দিয়ে চালটা ভাজা, তারপরে গরম জলটা দেওয়া। আর
যা মানে যা চাল নেবেন তার ঠিক ডবল নয়, ডবলের থেকে একটু কম, মানে ওই যে বললাম 2 কাপ চাল নিলে এখানে জল দেবেন 3 থেকে 3.5 কাপ, নট 4 কাপ। তারপরে ভাজা আলু আর ভাজা মশলাগুলো ভাজা আলু ভাজা বাদাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2-3টে এলাচকে একটু থেতো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটা। এই এলাচ গুঁড়োটা লাস্টে অবশ্যই মেশাবেন। ঠিক নামাবার আগে এই ভাজা বাদাম আলু আর এলাচ গুঁড়োটা ঠিক নামাবার 1 মিনিট আগে দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবেন। লাস্টে এলাচ গুঁড়োটা দিলে এই যে পোলাওটার কিন্তু গন্ধটা খুব দুর্ধর্ষভাবে চেঞ্জ হয়ে যায় আর ভীষণ সুন্দর লাগে। ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের রিকোয়েস্ট রইল চ্যানেলটি ফলো করে দেওয়া, যাতে যা যা নতুন রেসিপি আপলোড করবো সেই নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সরস্বতী পুজোর সবাই ভালো করে কাটাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।